ফেনীতে যেভাবে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে, তোমরা চাইলে তোমাদের পরীক্ষা সেরকম স্থগিত ঘোষণা করতে পারো যদি এই নিয়মটা অনুসরণ করো। এটা সবার জন্য না, যাদের এলাকায় বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, পানি হচ্ছে, তাদের জন্য। বিশেষ করে যে সকল শিক্ষার্থী পরীক্ষার দিকে দুর্ভোগে পড়ছো একদম অতিরিক্ত লেভেলের, যার কারণে হয়তো বা তোমাদের পরীক্ষা দিতে কষ্ট হয়ে যাচ্ছে। আমরা কথা বলছিলাম কয়েকটা জায়গায়, যেমন খাগড়াছড়ি বা কুড়িগ্রাম, এই পাশে নীলফামারী, এই পাশে হচ্ছে তোমার রংপুর, যেসব জায়গায় বন্যার পানি অনেক উঠে আছে, এইসব জায়গায় শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমরা এই নিয়মগুলো অনুসরণ করলে তাহলে হয়তো তোমাদের পরীক্ষা স্থগিত হইতে পারে। এবং তোমাদেরকে একটা ইনফরমেশন আমি দেই, সিলেটের পরীক্ষা আরও পিছানো হবে এমনটা আমরা শুনেছি এবং ঘটনা সত্য। তার সাথে আরও বেশ কিছু এলাকার পরীক্ষা যে কোনো সময় স্থগিত হইতে পারে, যে কোনো সময় স্থগিত হইতে পারে। সময় ইনফরমেশনগুলো আমরা যখনই পাবো তোমাদেরকে জানাবো। প্রথমত বলি যে সিলেটের পরীক্ষা স্থগিত কেন হবে। দেখো, বর্তমানে সিলেট ও সুনামগঞ্জের তৃতীয় দফার বন্যা, যেটা গত 2 জুলাই চ্যানেল আই প্রকাশিত করেছে, এবং তারা বলেছে যে 2 জুলাই মূলত তারা দেখেছে যে পাঁচটি নদীর পানি আরও বিপদসীমার উপরে গেছে। অর্থাৎ যেখানে পরীক্ষা আগামী 9 তারিখে শুরু হওয়ার কথা, আজকে ওভারঅল 3 তারিখ, এখন পর্যন্ত পানি আরও বাড়তেছে, কমতেছে তো দূরের কথা, বাড়তেছে। সো এক্ষেত্রে আর তোমার হচ্ছে যে সিলেটের পরীক্ষা পিছবে, এই একটা কারণে আমরা নর্মালি বলতে পারি যে এই কারণে পরীক্ষা পিছিয়ে যেতে পারে সিলেটে আরও একবার। সিলেট এবং সুনামগঞ্জ মানে পুরো সিলেট বোর্ডের পরীক্ষাটা আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা এই কারণে রয়েছে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমরা কীভাবে চাইলে পরীক্ষা পিছানোর ব্যাপারে কাজ করতে পারো। দেখো, আমি গতকালকে থেকে আমাকে ফেসবুকে অনেকে মেসেজ করেছো যে আমাদের পেজে আমাকে, যে ভাই আমাদের এখানে প্রচুর পরিমাণে পানি, ঠিক আছে। এই যে আমি একটা খাগড়াছড়ির ভিডিও দেখতেছিলাম যে পুরো খাগড়াছড়ির বিভিন্ন এলাকা, বাড়িঘর পানির নিচে চলে গেছে বা বাসায় হাঁটু সমান পানি। তো এরকমের যে পরিস্থিতি রয়েছে, এবং আমি এখানে আরও একটা ভিডিও দেখতেছিলাম যে খাগড়াছড়ি ওরা পরীক্ষা দিতে যাচ্ছিল যে ভোগান্তির মাধ্যমে। তো এভাবে আসলে পরীক্ষা দেওয়া টাফ অনেক, মানে এভাবে তো সম্ভব না। তো এইসব জায়গায় শিক্ষা মন্ত্রণালয় থেকে উচিত যে তাদের নিজেদেরই পরীক্ষা স্থগিত করে। এই যে একজন শিক্ষার্থী তার বই খাতা বাট তার প্রস্তুতি দেখতেই পাচ্ছ, এই অবস্থায় সে কীভাবে পড়ালেখা করবে একমাত্র আল্লাহ মাহবুদ জানে। যাই হোক, তো এই সব ক্ষেত্রে তোমাদের যাদের যাদের বাসায় এরকমের অবস্থা, তারা যেটা করতে পারো, দেখো এখানে যে ফেনীর যে 2টা উপজেলা পরীক্ষা স্থগিত করেছিল, ফেনী জেলার 2টা উপজেলা, এখানে ওই জায়গায় অবস্থা এতটা খারাপ ছিল, পরবর্তীতে এসে তারা সিদ্ধান্ত নেয় যে পরীক্ষা স্থগিত করবে। সো তোমাদেরকে বলবো, তোমাদের অবস্থা যদি এরকমের খারাপ হয়, তাহলে তোমরা তাৎক্ষণিক উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলো, তাৎক্ষণিক তোমরা কথা বলো জেলা পর্যায়ে যিনি আছেন, জেলা পর্যায়ে শিক্ষা অফিসার যিনি আছেন, তার সাথে কথা বলো। এই 2 জন ব্যক্তি বা জেলা এবং উপজেলা পর্যায়ে তারা যদি একমাত্র শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করে যে পরীক্ষা আমাদের এখানে বন্যা, সেক্ষেত্রে পরীক্ষা স্থগিত করা দরকার, তাহলে একমাত্র করবে। আমি একটা কথা তোমাদেরকে বলি, আগে যেটা হইতো যে তোমাদের একটা নির্ধারিত বোর্ডের পরীক্ষা স্থগিত করতো, দেখা যাইতো যে শুধুমাত্র ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড পরীক্ষা স্থগিত করতো, কিন্তু এখন আর তা না। এখন উপজেলা পর্যায়ে পরীক্ষা স্থগিত করে, মানে বুঝো যে তোমার জেলার পরীক্ষা চলবে, তোমার হচ্ছে গিয়ে যে শুধুমাত্র উপজেলার পরীক্ষাটা স্থগিত করবে, কারণ হচ্ছে উপজেলার পরীক্ষা নিতে পারছে না তাই। সেরকম বেশ কিছু সিদ্ধান্ত যে কোনো সময় হইতে পারে। এখন উপজেলা পর্যায়ে পরীক্ষা স্থগিত করছে এখানে। সো তোমরা যদি তোমাদের উপজেলার সমস্যা থাকে, সেক্ষেত্রে তুমি সারা দেশের কথা চিন্তা করো না, তুমি তোমার নিজে চিন্তা করো যে তোমাদের উপজেলা পরীক্ষাটা স্থগিত করা যায় কিনা। যদি পরিস্থিতি খারাপ হয়, আবারও বলতেছি, এটা তো তারা সত্যতা মিথ্যা যাচাই বাছাই করবে, করে তারপর তারা পরীক্ষা স্থগিত করবে। সেই জায়গায় তোমাদের অবস্থা যদি যেমন খাগড়াছড়ি, যেমন কুড়িগ্রামের খবর আমরা পাচ্ছিলাম যে সেখানে বিপদসীমার উপরে পানি, দেখা যায় যে রাস্তাঘাট ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, এই সব সেক্টরে পরীক্ষাটা স্থগিত করার ব্যাপারে তোমরা কথা বলো হচ্ছে গিয়ে যে বোর্ডের সাথে, বা তোমরা উপজেলা এবং হচ্ছে জেলা পর্যায়ে শিক্ষা অফিসারদের সাথে কথা বলো, তারা তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আগে এমনটা ছিল না, আগে যেমনটা আমরা দেখেছি যে একটা এলাকায় সমস্যা হলে পুরো বোর্ডের পরীক্ষা স্থগিত করতে, এখন আর তা করছে না। সো এটা একটা হজবরল পরিস্থিতি, বাট এই পরিস্থিতিটাকে তোমাদের কি কাজে লাগাতে হবে, যেহেতু সমস্যাটা তোমাদের, সারা দেশে চিন্তা করলে হবে না। দেখা গেল যে তুমি বৃষ্টিতে ভিজে, মানে কী বলো ওটাকে, যদি বলি তুমি কাপড় চোপড় ভিজিয়ে সাঁতরিয়ে, ঠিক আছে, সাঁতার কেটে তুমি পরীক্ষা দিতে যাও, আলটিমেটলি তুমি অসুস্থ হচ্ছ, তোমার পরীক্ষাটা খারাপ হচ্ছে। তো তার থেকে বেটার পরীক্ষাটা একটু পরে দেওয়া। যে পরীক্ষাগুলো স্থগিত হচ্ছে সেগুলো নতুন রুটিনে পরীক্ষা নেবে, যেমন সিলেটে কিন্তু নতুন রুটিন দিয়েছে। তারপরে বলছিলাম সিলেটের পরীক্ষা আরও হবে না, সেগুলোরও নতুন রুটিন দিয়ে দেবে না দেখবে আনে, এবং স্থগিত করবে যতটুকু ধারণা, বাট এখনও আগে বলা যাচ্ছে না। তো দেশের বন্যা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, বিশেষ করে এখন বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে এই ব্যাপারটা স্বাভাবিক।
এখন এই জায়গায় তোমাদেরকে একটু হলেও থাকতে হবে, যাতে করে সহযোগিতা তোমরা নিজেদেরকে নিতে পারো এবং তোমরা কথা বলো যে তারা যেন পরীক্ষা স্থগিত করে এবং সেই ব্যাপারগুলো নিয়ে তারা যেন আলোচনা করে, বা তোমরা শিক্ষা অফিসার, উপজেলা এবং জেলা পর্যায়ে তাদের সাথে কথা বলো। একমাত্র তারাই পারবে পরীক্ষার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে, এবং তারা পরবর্তীতে হয়তো বা পরীক্ষা স্থগিতের ব্যাপারে আদেশ আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।